আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কাছে দূরে দেশ প্রবাস যে যে জায়গা থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সম্মানিত ইফার সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, বেতন ছাড় হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কারা কারা বেতন পাবেন এবং কারা কারা বেতন পাবেন না এবং কেন পাবেন না, পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কেন বেতন পাবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না। অনেক সময় আমরা সাবস্ক্রাইব করে রাখলে অনেক সময় আপডেট খবর নিয়ে আপনাদের মাঝে আসি। তো চলুন আমাদের আজকের পুরো ভিডিওটা আমরা দেখে আসি। তো ফাইনালি চলে আসলাম আমাদের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকে বেতন হয়েছে। বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলাতে আজকে বেতন হয়েছে। আজকে বৃহস্পতিবারে 10 তারিখে 10 জুলাই বিভিন্ন জেলাতে বেতন হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আছেন আপনারাও পাবেন, কিন্তু কারা কারা পাবেন কারা কারা পাবেন না অফিসিয়াল থেকে একটা নির্দেশ এসেছে। আপনারা পুরোটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তো আমরা পেজটি পড়ে আসি। বিষয় নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় কর্মরত শিক্ষক, মডেল ও সাধারণ কেয়ারটেকার কর্মী এবং অন্যান্য জনবলের বেতন ভাতা, সম্মানী ভাতা প্রদানের প্রত্যয়ন সংক্রান্ত উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক বাস্তবায়িত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় জানুয়ারি 25 হতে জুন 25 পর্যন্ত কর্মরত শিক্ষক, মডেল ও সাধারণ কেয়ারটেকার কর্মী এবং অন্যান্য জনবলের বেতন ভাতা, সম্মানী ভাতা প্রদানের নিমিত্ত প্রকল্প দপ্তর হতে প্রত্যয়নপত্র পাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় জেলা কার্যালয় হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র আলোকে শিক্ষক, মডেল ও সাধারণ কেয়ারটেকার কর্মী এবং অন্যান্য জনবলের সম্মানী ভাতা, বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। এক্ষেত্রে আপনার প্রত্যয়নকৃত শিক্ষক, মডেল ও সাধারণ কেয়ারটেকার কর্মী এবং অন্যান্য জনবল প্রকল্পের কাজে দায়িত্ব পালন করেননি মর্মে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এবং তা প্রমাণিত হয়, তাহলে প্রত্যয়ন প্রদানকারী কর্মরতের উপর সম্পূর্ণ দায়িত্ব বর্তাবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা এই পেজটি আমরা পড়লাম, পড়ে বুঝতে পারলাম যে এখানে কি লেখা আছে। যারা কর্মরত ছিলেন না, যারা নিয়মিত ক্লাস করেন নাই, তারা বেতন পাবেন না। আর যারাই মডেল কেয়ারটেকার এবং অন্যান্য সুপারভাইজার যদি প্রত্যয়ন দেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য আমরা যারা কর্মরত ছিলাম, যারা আমরা নিয়মিত ক্লাস করিয়েছিলাম, আমরা বেতন পাবো। আর যারা ক্লাস করেন নাই তারা বেতন পাবেন না। তো আলহামদুলিল্লাহ, বেতন এতদিন আমরা পাচ্ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ আমাদের বেতন হয়েছে। যারা পান নাই ধৈর্য ধরেন, রবিবার থেকে আবার বেতন ছাড় হবে। আলহামদুলিল্লাহ আমরা বেতন পাবো ইনশাআল্লাহ। অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপডেট অনেক খবর নিয়ে আমরা আসি, সাবস্ক্রাইব করে রাখবেন।